নতুন চ্যানেল খোলার পর ভিডিওতে ভিউ কিভাবে বাড়াবেন। আপনারা জানেন যখন আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের কোনো সাবস্ক্রাইবার থাকে না এবং কোনো মানুষই কিন্তু আমাদেরকে চিনে না। এই ক্ষেত্রে যখন আমরা ভিডিও আপলোড করি ভিডিও কিন্তু কোনো মানুষের কাছে যায় না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ভিডিওর ভিউ বাড়াবো এটা নিয়ে কিন্তু আমাদের অনেক মাথা ঘামাতে হয়, অনেক চিন্তায় পড়তে হয়। তো আজকে আমি আপনাদের এই বিষয় সম্পর্কেই জানাবো। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমার এই চ্যানেলটা একদম নতুন, আমার ভিডিওতে তো ভিউ নেই, এটা একদম প্রথম ভিডিও আমার চ্যানেলে, তো আমি কিভাবে এই সম্পর্কে জানি এবং কিভাবে বা বলবো। আসলে আমার আরেকটা চ্যানেল আছে, আমার একটা চ্যানেলের নাম হলো ট্রাভেল উইথ তুর্যরয়। এটা হলো মূলত ট্রাভেল ব্লগের একটা চ্যানেল, আমি মূলত ট্রাভেল ব্লগিং করি। তো এই চ্যানেলটা খোলার মেন কারণ হলো আমি আপনাদেরকে জানাতে চাই যে কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়লে সহজে ভিউ আনবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, মনিটাইজেশন পাবেন এবং কিভাবে ইনকামটাও বাড়াবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত জানাবো কিভাবে নতুন চ্যানেল খোলার পরে ভিডিওতে প্রথমে ভিউ বাড়াবেন। কারণ প্রথমে যেহেতু ভিডিও ছাড়লে মানুষ দেখবেই না, তাই চলুন আমরা শুরু করি এবং আপনাদেরকে আমি 5টা মেইন টেকনিক দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়াবেন। তো চলুন এখন ধাপে ধাপে আপনাদের 5টা টেকনিক জানিয়ে দেই যে কিভাবে আপনার নতুন চ্যানেলে ভিডিওর ভিউ বাড়াবেন। প্রথম যে টেকনিকটি সেটি হলো সময় উপযোগী ভিডিও ছাড়া। এটি হলো মূলত আপনার চ্যানেল কিন্তু যে কোনো ক্যাটাগরির হতে পারে, হয় ট্রাভেল ব্লগ, হয় ফুড ব্লগ, যে কোনো ক্যাটাগরি হতে পারে, বাট আপনাকে সময় বুঝে ভিডিও চুজ করতে হবে। আমি যদি আমার চ্যানেলের কথা বলি, আমার যা একটা চ্যানেল আছে যেটা হলো ট্রাভেল উইথ তুর্যরয়, যেটাতে আমি মূলত ট্রাভেল ব্লগ ছাড়ি, আমি যদি ওইটা অনুযায়ী আপনাদের বলি তাহলে আমাকে কিন্তু সময় ভেবে ভিডিও ছাড়তে হয়। যেমন ধরুন ঈদের সময় ছুটি থাকে, সবাই তখন ঘুরতে যায় এবং কোথায় ঘুরতে যায়, হয় কক্সবাজার, অনেক বেশি মানুষ যায়, প্রতি বছর ঈদের সময় কক্সবাজারে যায় মানুষেরা। এছাড়া বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা, যত পার্ক আছে, যত রিসোর্ট আছে, এইসব জায়গায় কিন্তু মানুষ অনেক বেশি যায়। তো আমি কি করি, আমি যখন দেখা যায় যে ঈদের সময়, ঈদের দিন বা ঈদের পরের দিন, এই দিনগুলোতে বা ঈদের কয়েকদিন আগে এই সময়টাতে এই ভিডিওগুলো ছাড়ি। যেমন কক্সবাজারের ভিডিও হতে পারে, বিভিন্ন টুরিস্ট স্পট, বড় বড় টুরিস্ট স্পট যেগুলোতে ঈদের ছুটিতে মানুষরা যায়, তখন আমি এই ভিডিওগুলো ছাড়ি। যার কারণে দেখা যায় ওই ভিডিওটা মানুষ বেশি সার্চ দেয়, মানুষের সামনে তখন যায়। এছাড়া এখন যদি দেখা যায় আমি যে একটা বেমানান টাইমে যদি বেমানান ভিডিও ছাড়ি, যেমন একটা উদাহরণ দেখা, যেমন টাঙ্গুয়ার হাওর কিন্তু বর্ষাকালের সিজন, বর্ষাকালে জুন জুলাই আগস্ট মাসে সব মানুষরা টাঙ্গুয়ার হাওরে যায়। এখন আমি যদি ডিসেম্বর মাসে যদি টাঙ্গুয়ার হাওরের ভিডিও ছাড়ি তাহলে কিন্তু মানুষ এটা দেখবে না, মানুষের সামনে যাবে না এবং সার্চও দিবে না। এক্ষেত্রে টাইমটা বুঝতে হবে। ধরুন আপনি ফুড ব্লগার, আপনি খাবার নিয়ে ভিডিও করেন, তাহলে আপনি কি করতে পারেন, ধরেন রোজার সময়, রোজার মাস যখন চলে, সামনে ঈদ, সেই সময় আপনি ইফতার নিয়ে ভিডিও বানাবেন এবং দেখা যাবে বিভিন্ন জায়গায় যে ইফতার দেয়, যেরকম পুরান ঢাকার ইফতার বাজার আছে, চক বাজারে যেটা অনেক নাম করা, সেখানে গিয়ে আপনার ভিডিও তৈরি করতে পারেন। এরপর মসজিদ, যেমন বাইতুল মোকাররম মসজিদে কিন্তু ইফতার দেওয়া হয়, তো ওখানে গিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করতে পারেন। ওই সময় কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ভিউ হয়। এরপরে ধরুন শীতের সময়, যখন শীত আসে তখন কিন্তু মানুষের হাঁসের মাংসটা বেশি পছন্দ করে, তো ওই সময় আপনারা পূর্বাচল যান বা বিভিন্ন জায়গায় যেখানে হাঁসের আইটেমগুলা নাম করা, সেই হাঁসের আইটেমগুলো খান। তো আপনারা এইভাবে চুজ করে নেবেন যে কোন সময় কোনটা মানুষ দেখবে। আপনারা যদি এটা ভেবে যদি ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ তাড়াতাড়ি আসবে। যেমন ধরুন আমার এই চ্যানেলটা, এই চ্যানেলে এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু কোনো সময় উপযোগী না। যেমন ধরুন এটা কিন্তু এমন না যে জানুয়ারি মাসে বেশি ভিউ হবে, ফেব্রুয়ারি মাসে বেশি হবে, এটা মানুষ সার্চ দিবে, সার্চ দেওয়ার পরে আপনার সামনে গেলে, ধরুন আপনি এখন নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাই আপনি আমার ভিডিওটা দেখছেন। এখন আমি যদি ট্রাভেল ব্লগ বানাই তাহলে কিন্তু আমি এটা ভেবে এই সময় ভিডিও ছাড়তাম না, তাহলে আমি দেখতাম যে কখন কোন ভিডিও ছাড়া উপযোগী। যেমন শীতের সময় রাঙামাটি যেতাম, গরমের সময় কোন জায়গায় গেলে ভালো হবে তখন সেই জায়গায় যেতাম, রিসোর্ট যেগুলো সুইমিং পুল আছে সেগুলোতে আমি গরমের সময় যেতাম। তো এটা ভেবে যদি ভিডিও ছাড়ি তাহলে কিন্তু আমার ভিউ অটোমেটিক বেড়ে যাবে। এখন আসুন দ্বিতীয় টেকনিকে। দ্বিতীয় টেকনিকটি অনেক গুরুত্বপূর্ণ, এটি হলো মানুষকে সার্চ দিয়ে ভিডিও দেখানো। দেখুন আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল খুলেন, নতুন ভিডিও ছাড়েন, আপনারা কি করেন মানুষকে দেখানোর জন্য? আপনার ফ্রেন্ড আছে, আপনি কি করেন, ভিডিওর লিঙ্কটা নেন, লিঙ্কটা নিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যেখানে আপনার ফ্রেন্ডরা আছে, আপনার ফ্রেন্ডদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেন। আপনার ফ্রেন্ডরা কি করে, লিঙ্কটা ক্লিক করে এবং ভিডিওটা দেখে, দেখার পর হয়তো লাইক দেয়, হয়তো কমেন্ট করে, বাস শেষ। কিন্তু এটা কিন্তু সে দেখবে, সে দেখা পর্যন্তই থাকে। কিন্তু আপনি যদি একটা টেকনিক খাটান তাহলে কিন্তু শুধু সে দেখবে না, সে দেখার পরে এই ভিডিওটা আরো মানুষের কাছে আস্তে ধীরে যাবে। এটি কিভাবে হবে আপনাদেরকে বুঝাই। ধরুন ইউটিউবে একটা নিয়ম আছে, ইউটিউবের নিয়মটা হলো কি, ইউটিউব কিন্তু সব চেক করে যে আপনার ভিডিওটা কিভাবে দেখছে মানুষ সার্চ দিয়ে দেখছে, নাকি সাজেশনে আসছে তখন দেখছে, নাকি লিঙ্কে ক্লিক করে দেখছে। এখন আপনি যদি একটা ভিডিও ছাড়ার পরে ওই ভিডিও যদি লিঙ্ক যদি 10 জনকে দেন, 10 জন যদি লিঙ্কে ক্লিক করে দেখেন, ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনার ভিডিওটা লিঙ্কের মাধ্যমে দেখা হচ্ছে। ইউটিউব বুঝবে আপনি এই লিঙ্কটা কাউকে দিয়েছেন তাই দেখা হচ্ছে, মানুষটা নিজে নিজে সার্চ দিয়ে বের করে দেখছে না। তখন করে কি, ইউটিউব নিজে থেকে ওই ভিডিওটাকে বেশি ছড়ায় না। ইউটিউব বুঝে যে তার ভিডিওটা হয়তো বেশি একটা ভালো না, তাই সে নিজে থেকে লিঙ্ক দিয়ে দিয়ে ভিউ বাড়াচ্ছে।
এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনার ফ্রেন্ড বা আপনার যে আরো মোবাইল থাকে বা আপনার আত্মীয় স্বজন যাদের মোবাইল থাকবে তাদের মোবাইল, তাদের জিমেল, সেখান থেকে ইউটিউবে ঢুকে আপনি লিঙ্কের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবেন না বা তাদেরকে দেখাবেন না। আপনি যেটা করবেন, আপনার যে চ্যানেলের নামটা আছে, আপনার চ্যানেল বলবেন যে আপনার চ্যানেলের নামটা সার্চ দিতে, সার্চ দেওয়ার পরে আপনার চ্যানেলটা আসবে, তারপর আপনার চ্যানেলে ঢুকে তখন যেন এই ভিডিওটা দেখে। বা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার যে ভিডিওর টাইটেল থাকবে, টাইটেলটা আপনি দিয়ে দিবেন তাদেরকে, টাইটেলটা তারা সার্চ দিবে, তারপরে যখন আপনার ভিডিওটা আসবে তারপরে যেন ভিডিওটা দেখে। এতে যেটা হবে, ইউটিউব বুঝবে যে একটা মানুষ সার্চ দিয়ে ভিডিওটা দেখছে। যেমন আমি এই ভিডিওটা যদি লিঙ্ক দিয়ে দিই সবাইকে, তাহলে কিন্তু ভিডিওটা বেশি ছড়াবে না। বাট আপনি যখন ভিডিওটা দেখছেন, আপনি যদি আমার অপরিচিত হয়ে থাকেন, অবশ্যই তাহলে হয় এই ভিডিওটা আপনার সাজেশনে এসেছে, আর নাহলে আপনি হয়তো সার্চ দিয়েছেন যে কিভাবে ভিউ বাড়াবো, তখন আমার ভিডিওটা এসেছে। তো এইভাবে যদি আপনি আমার ভিডিওটা দেখেন, আপনি দেখবেন আরো 10 জন দেখবে, 10 জন থেকে ইউটিউব বুঝবে যে এটা সার্চ দিয়ে আনা হচ্ছে, তখন ইউটিউব এটা আরো 20 জনের কাছে অটোমেটিক ভাবে পাঠিয়ে দেবে। এটি হলো ইউটিউবের অ্যালগোরিদম। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সার্চ দিয়ে দেখানোর জন্য। এটা আপনার ফ্রেন্ড হোক, আশেপাশে যে কেউ হোক, সবাইকে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন বা আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দিবেন। বা যদি আরেকটা কাজ করেন, যেমন এটা হওয়ার সম্ভাবনা কম, বা তাও জানিয়ে দিচ্ছি, ধরুন অন্য একটা ভিডিও দেখছেন, অন্য ভিডিওর নিচে কিন্তু সাজেশন দেয়, যদি সাজেশনে যদি আপনার ভিডিওটা থাকে তখনও যেন ক্লিক করে, তখন যদি ক্লিক করে তাহলে ইউটিউবে এটা বলবে এটা সাজেশনের মাধ্যমে দেখেছে। মানে একটা মানুষ অন্য ভিডিও দেখছিল, দেখার মুহূর্তে আপনার ভিডিওর থাম্বনেলটা সামনে এসেছে এবং তার মনে হচ্ছে যে না, আমি তার ভিডিওটা দেখি, তখন যদি আপনি ভিডিওটা দেখেন, এই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। 3 নম্বর যে টেকনিকটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেকেই জানে, আমি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি। সেটা হলো পেজ খোলা, ইনস্টাগ্রাম খোলা, টিকটক খোলা, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা। যেমন আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন, আপনার ইউটিউব চ্যানেল আছে, ভিডিও আছে, বাট ভিডিও ভিউ হচ্ছে না। আপনি কি করবেন, আপনি অন্য অন্য জায়গায় চ্যানেল খুলবেন, আইডি খুলবেন এবং সেখানে এগুলোকে পোস্ট করবেন, মানুষকে জানাবেন। ধরুন আপনার একটা প্রথমে করবেন কি, আপনার তো ফেসবুক আইডি অবশ্যই আছে, ফেসবুক এখন সবাই চালায়, আপনি আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট করতে পারেন, সেম ভিডিওটা যেটা ইউটিউবে ছাড়ছেন সেটা আপনি ফেসবুকেও ছাড়বেন, এবং ছাড়ার পরে কমেন্টে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। বা ভিডিওটা যখন ফেসবুকে ছাড়বেন তখন টাইটেলে লিখে দিতে পারেন যে এটা আমার ভিডিও, ইউটিউব লিঙ্ক এটা, দেখে আসুন ইউটিউব থেকে বেটার কোয়ালিটির জন্য। তো এইভাবে লিখে দিতে পারেন। এটা হলো ফেসবুকে। বা আপনি ফেসবুকে একটা পেজ খুলতে পারেন, ইউটিউবে আপনার যেই নাম সেই নাম দিয়ে ফেসবুকে একটা পেজ খুলবেন, ফেসবুকের পেজে সেভাবে ছাড়বেন। এবং ইনস্টাগ্রামে একটা আইডি খুলবেন, ইনস্টাগ্রামে আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন, সাথে ইনস্টাগ্রামে সেম ভিডিওটা ছাড়বেন, সেম ভিডিও না ছাড়লেও ছোট করে একটা ছাড়বেন, ছোট করে ছেড়ে সবাইকে জানাবেন যে লং ভিডিওটা ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নিন। এভাবে ইনস্টাগ্রামে করতে পারেন, এইভাবে টিকটকও করতে পারেন। তো আপনারা ইউটিউবে যদি ভিডিও ছাড়েন, পাশাপাশি আরো 4-5টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন এবং সেগুলোতে এই ভিডিওগুলো আপডেট দিবেন। এতে যেটা হবে, এটা কিন্তু এমন না যে সেখান থেকে শুধু মানুষ আসবে, এটা কিন্তু এমন না। এতে আপনি দুইভাবে কানেকশন করবেন। একটা হলো আপনি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ওগুলোতে যেরকম ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন, তেমনই আপনার ইউটিউবে যে ভিডিওটা ছাড়ছেন, ভিডিও ডেসক্রিপশনেও আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় লিঙ্ক দিয়ে দিবেন। এতে ইউটিউব কিন্তু বুঝতে পারে যে আপনি ডেসক্রিপশনে কি কি লিখছেন। আপনি যখন বিভিন্ন আইডির লিঙ্ক দিয়ে দিবেন, ইউটিউব বুঝবে যে আপনি প্রফেশনাল কাজ করছেন, আপনি চাচ্ছেন আপনার ভিডিও ভিউ হোক, আপনি অন্য অন্য জায়গায় অ্যাক্টিভ। ইউটিউব যখন এটা বুঝবে, ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দিবে। 4 নম্বর যে টেকনিকটি দেখাবো, এটা একদম ভিন্ন রকম। এটা হয়তো আপনি আগে কখনো শুনেননি, শুনলেও খুব কম, রেয়ার। এটা একদম ভিন্ন, এটা আমি ইউজ করি, হয়তো অনেকে ইউজ করে। এটা হলো একটা সফটওয়্যার ইউজ করা, আর সফটওয়্যারটা হলো vidIQ। আপনারা যদি ক্রোমে গিয়ে সার্চ দেন vidIQ, আপনাকে আমি লিখে দিব স্ক্রিনে, যদি সার্চ দেন একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা আপনারা নামাবেন, নামিয়ে আপনাদের ইউটিউবের সাথে কানেক্ট করে দিবেন। আপনাদের যে পিসি থাকবে, পিসিতে তো আপনাদের অবশ্যই ইউটিউব চ্যানেল থাকবে, ইউটিউব চ্যানেল লগ ইন করা থাকবে, সেখানে আপনার এই vidIQ সফটওয়্যারটা কানেক্ট করে দিবেন। এটা কানেক্ট করলে আপনার যে সুবিধাটা হবে, আপনাকে অনেক সাজেশন দিবে। সাজেশন বলতে, আমি যখন একটা ভিডিও ছাড়ছি, আমি জানি না যে আমি টাইটেল কি দিব। যেমন এই যে এখন যে আমি ভিডিওটা করছি, এটা যে আমি ছাড়বো, আমার কিন্তু মাথায় কাজ করবে কি টাইটেল দেওয়া যায়। আমি হয়তো ভাববো যে কিভাবে ভিডিওর ভিউ বাড়াবেন, বা ইংলিশে লিখবো নাকি বাংলা লিখবো নাকি কিভাবে লিখবো, আমি বুঝে পাই না। আমার মাথায় কাজ করে কোনটা লিখলে বেশি ভালো হবে, আমি কিন্তু জানি না। vidIQ যেটা করে, এটা একদম ফ্রি একটা সফটওয়্যার, এটা আপনাকে সহায়তা করবে এই জিনিসগুলো লেখার ক্ষেত্রে। তো vidIQ থাকলে আপনি যখন ইউটিউবে একটা টাইটেল লিখবেন, আপনি আগে একটা টাইটেল নিজে লিখবেন, নিজে একটা প্ল্যান করবেন, লেখার পরে সেটা আপনি লিখবেন। লেখার পরে দেখবেন পাশে একটা নাম্বার দিয়ে দিবে, সেটা দিবে 100 নাম্বারের মধ্যে। 100-র মধ্যে সে যদি 60 দেয়, আপনি বুঝবেন আপনারটা 60% পসিবিলিটি আছে এটা ভালো ভিউ হওয়ার। আপনি এটাকে আবার একটু চেঞ্জ করবেন। ধরেন আপনি লিখেছেন কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবেন,
তো দেখবেন পাশে লেখা 60। এরপর আপনি টাইটেলটা একটু চেঞ্জ করবেন, লিখবেন যে 2026 সালে কিভাবে ভিডিও ভিউ বাড়াবেন। তখন দেখবেন ওখানে 60-এর জায়গায় 80 দেখাচ্ছে। এর মানে কি ভিডিও আপনাকে সাজেশন দিচ্ছে যে সেকেন্ড টাইটেলটা আপনার বেস্ট, কারণ সেখানে 80 দেখাচ্ছে। এরকম ভাবে আপনি 5-6 বার টাইটেল চেঞ্জ করবেন এবং দেখবেন কোনটার জন্য সবথেকে বেশি রেটিং দেখাচ্ছে। যদি কোনোটাতে 85 বা 90 দেখায়, বেশি দেখায়, বুঝবেন এই টাইটেলটা আপনার জন্য বেস্ট টাইটেল হবে। তখন আপনি ওটাকে চুজ করবেন, ওটাই ব্যবহার করবেন। এভাবে আপনি ডেসক্রিপশনও দিবেন, এভাবে আপনি ট্যাগও ইউজ করবেন। সবকিছু কিন্তু আপনি ভিডিও সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। এতে যেটা হবে, আপনার মাথায় আপনি বুদ্ধি খাটাবেন এবং আপনাকে সফটওয়্যারটা সাহায্য করবে। কারণ সফটওয়্যারটা কিন্তু সব জানে যে ইউটিউবে এর আগে কি কি এরকম ভিডিও ছাড়া হয়েছে এবং কি কি সার্চ দেওয়া হয়েছে, কি কি মাধ্যমে কেমন ভিউ এসেছে। তো এটা যেহেতু সফটওয়্যার জানে, আপনি যেহেতু এগুলো তো সব আর মাথায় ঘেটে বের করতে পারবেন না। আপনি তো সারাদিন ইউটিউবে চেক করবেন না যে কি সার্চ দিলে কি আসবে, এটা কিন্তু সফটওয়্যারটা জানে। তো সফটওয়্যারটা যেহেতু ফ্রি, আপনারা ইজিলি এটা ব্যবহার করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ব্যবহার করতে পারবেন। এতে কিন্তু আপনার ভিডিওর ভিউ খুব সহজে অনেক বেশি বেড়ে যাবে। 5 নম্বর যে টেকনিকটা বলবো, এটা একদম ভিন্ন রকম এবং এটা শুনলে আপনারা একটু মনে করতে পারেন যে এটা কি টেকনিক দিলাম, এটা বেশি একটা ভালো টেকনিক না। বাট অনেক সময় দেখা যায় নতুন চ্যানেল খুললে ভিউ বাড়ানোর জন্য মাঝে মাঝে এই টাইপের কাজ করতে হয়। এটা তেমন কোনো খারাপ কাজ না, বাট এটা করতে হতে পারে আপনাদের ভিউ বাড়াতে। এটা একটা জাস্ট টেকনিক আপনাদের জানিয়ে দিই। সেটা হলো, ধরুন আপনার একটা মোবাইল আছে, আপনি একটা ভিডিও তৈরি করেছেন, ভিডিও ছেড়েছেন। তা আপনার মোবাইলে তো আপনি আরও জিমেল অ্যাকাউন্ট খুলতেই পারবেন। আপনার হয়তো একটা নাম্বার এখন থাকে না, সবারই 2-3টা নাম্বার থাকে সাধারণত। একটা নাম্বার থাকলেও কয়েকটা জিমেল খোলা যায়। তা আপনার যদি কয়েকটা জিমেল খুলতে পারেন, একটা মোবাইলে 10 থেকে 12টার মতো জিমেল অ্যাকাউন্ট রাখা যায়। তো একটা তো আপনার জিমেল আছেই যেটা ইউটিউব চ্যানেল, সেটা বাদেও আপনি আরও 7-8টা জিমেল অ্যাকাউন্ট রাখতে পারেন আপনার ফোনে। বা আপনার ফ্যামিলির যদি অন্য কেউ থাকে, আপনার ভাই বোন, মা বাবা যে কেউ থাকতে পারে, তাদের ফোনে যদি আরও 6-7টা অ্যাকাউন্ট খুলতে পারেন। এইভাবে যদি 20-25টা অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন আপনারা ভাবতে পারেন যে আমি আপনাদেরকে জাস্ট 20-25টা ভিউ বাড়ানোর কথা বলছি। আসলে এটা 20-25টা ভিউ বাড়ানো না, এটা আসলে হাজার ভিউ বাড়ানো। এবং সেটা কিভাবে, এটাও জানিয়ে দেই। ইউটিউবের যে অ্যালগোরিদম, সেটা হলো আপনি যখন একটা ভিডিও ছাড়বেন, ভিডিওটা যদি ছাড়ার পরে যদি এমন হয় যে 1 সপ্তাহ চলে গেছে, ভিডিওটার ভিউ 20 জন, এবং ভিডিও যখন ছেড়েছেন তারপরে 2 ঘন্টা চলে গেছে, একটা ভিউ হয়নি। তারপর একদিন চলে গেছে, হয়তো 5টা ভিউ হয়েছে, 2 দিন চলে গেছে, 10টা ভিউ হয়েছে। তো ইউটিউব তখন সময় যেতে থাকে আর বুঝতে থাকে যে ওর ভিডিওটা ভিউ হচ্ছে না। ইউটিউব করে কি ভিডিওটাকে পিছিয়ে দেয়, র্যাঙ্কিংয়ে পিছিয়ে দেয়। তখন অন্য যারা ভিডিও ছাড়তে থাকে তাদেরটা সামনে নিয়ে যেতে থাকে। এদিকে আপনি যদি একটা নতুন ভিডিও ছাড়েন, আপনার নতুন চ্যানেল, আপনাকে কেউ চিনে না, বাট আপনি কি করলেন, আপনার আরো 15 থেকে 20টা জিমেল আছে, কয়েকটা মোবাইল মিলিয়ে। আপনার একটা মোবাইল, আপনার ভাই বোন কারো মোবাইল, ধরেন 20টা জিমেল আছে। আপনি করবেন কি, একটা ভিডিও ছাড়বেন, ছাড়ার পরে আপনার মোবাইলে অন্য জিমেলগুলোতে যাবেন এবং গিয়ে কি করবেন, আপনি আপনার ভিডিওর টাইটেল লিখে সার্চ দিবেন। একদম একটা অন্য মানুষের মতো, অন্য মানুষ হয়ে টাইটেল লিখে সার্চ দিয়ে এই ভিডিওটা দেখবেন। এবং শুধু দেখবেন না, পুরাটা দেখবেন, একটু দেখবেন না। কারণ আপনি যদি পুরো ভিডিও দেখেন, ওয়াচ টাইম যদি অনেক বেশি হয়, পুরো ভিডিও দেখলে ইউটিউব ভাবে ওর ভিডিওটা ভালো, কারণ অনেক বেশি দেখা হচ্ছে। ইউটিউব তো বুঝবে না যেটা আপনারই জিমেল। তো আপনি এই ভিডিওটা পুরাটা তখন দেখবেন। ইউটিউব যদি বুঝেও থাকে, এতে কোনো ক্ষতি হবে না। কারণ আপনি এমন করবেন না যে আপনার নিজের যে ইউটিউব চ্যানেল, যেটাতে ভিডিও চ্যানেল, সেই চ্যানেল দিয়ে আপনি ভিডিও দেখছেন না, আপনি অন্য জিমেল দিয়ে দেখছেন। তো এটাতে কোনো প্রভাব পড়বে না। আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং ফুল ভিডিওটা দেখার সময় লাইক কিন্তু প্রথমে দিবেন না। প্রথমে লাইক দিলে ইউটিউব কিন্তু বুঝে। আপনি যদি 10টা জিমেল থেকে ফুল ভিডিও দেখেন এবং প্রত্যেকটা ভিডিও ক্লিক করে সাথে সাথে লাইক দিয়ে দেন, ইউটিউব এগুলো বুঝতে পারে। তো আপনারা যেটা করবেন, ভিডিওটা দেখবেন, 2-3 মিনিট যাবে, তারপর একটা লাইক দিবেন, তারপর একটা কমেন্ট করবেন, নিজের মতো করে অন্য মানুষ হয়ে আপনি কমেন্ট করবেন, একটা কমেন্ট করে দিবেন এবং ওই কমেন্টে আপনার যে নিজের ইউটিউব চ্যানেল সেটা থেকে রিপ্লাই দিবেন। একদম অন্য মানুষের মতো, অন্য মানুষ হয়ে আপনি ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, রিয়েক্ট দিবেন। এভাবে আপনি 15 থেকে 20টা জিমেল থেকে করবেন। ভিডিও ছাড়ার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই কাজটা করবেন। 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি কাজটা করেন, ইউটিউবে বুঝবে যে আপনার ভিডিওটা ভিউ হচ্ছে। তখন তারা করবে কি, ভিডিওটাকে আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিবে। ইউটিউব যখন বুঝতে পারবে যে মানুষ দেখছে, এটা ইউটিউব তো এতটা বুঝবে না, বুঝে বাট কম বুঝে। তো এই জন্য আপনার এই টেকনিকটা খাটাতে পারেন এবং এটা কিন্তু সবসময় আপনারা খাটাবেন। আপনার চ্যানেল যদি 5-10 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাও করবেন। কারণ কেন, এই যে আমার যে অন্য চ্যানেলটা, ব্লগের চ্যানেল, এটাতে আমার মোটামুটি 23,000-এর মতো, 22 থেকে 23,000-এর মতো সাবস্ক্রাইবার। বাট দেখা যায় কি, একটা ভিডিও ছাড়ছে, অনেক ভিউ হচ্ছে, আবার কোনো ভিডিও ছাড়ছে সেটা ভিউ হচ্ছে না। তো আমি যদি ভিডিও ছেড়ে বসে থাকি, আমার কিন্তু ভিউ হবে না। আমি যেটা করি, ভিডিওটা ছাড়ি, ভিডিওটা ছাড়ার পরে আমার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য জায়গায় পোস্ট করি। পোস্ট দেওয়ার পর আমি মোবাইল থেকে, অন্যের মোবাইল থেকে 15 থেকে 20টা জিমেল ওই ভিডিওটা দেখি, লাইক করি, কমেন্ট করি। তারপর দেখা যায় কি, একদিন যায়, 2 দিন যায়, অটোমেটিক এই ভিডিওটাকে ইউটিউব ছড়িয়ে দিতে থাকে। তো এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি যে টেকনিকগুলো বলেছি, এই টেকনিকগুলো যদি কাজে লাগান, হয়তো আপনি একটা ভিডিও ছাড়ছেন ইউটিউবে, আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, কালকে একটা ভিডিও ছাড়ছেন, 2-3 দিন পর আপনার ভিউ আসবে। আসলে এটা হবে না।
ইউটিউব হলো একটা ধৈর্যের জায়গা, আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি আমার ওই চ্যানেলটায় মনিটাইজেশন পেয়েছি প্রায় 1.5 থেকে 2 বছর লেগে গিয়েছিল। প্রথম 5-6 মাসে আমি অনেক ভিডিও ছেড়েছি, আমার ভিউ হয়নি, প্রথমে ভিউ হবে না, এবং এটাতে থেমে যাবেন না। কারণ কেন, এর মানে এই না যে আপনি ইউটিউবিং করতে পারছেন না, আপনার ভিডিও বানানো, এটা মানে এটা না। এটার মানে হলো ইউটিউব কিন্তু টাইম নেয়। ইউটিউব দেখে আপনি কতটুকু প্রফেশনাল, কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু খাটছেন। আপনি যখন ইউটিউবে ভিডিও ছাড়তে থাকবেন একের পর এক, আপনি ধরেন একটা টার্গেট নেবেন, আপনার 1 বছর সময়, 1 বছরে আপনার মনিটাইজেশন পেতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 1000 সাবস্ক্রাইবার লাগবে। আপনি প্রথম 5 থেকে 6 মাস টাইম নেবেন কোনো কিছুতে না, প্রথম থেকে 5-6 মাস শুধু ভিডিও ছাড়বেন, 1 দিন পর পর, 2 দিন পর পর বা 3 দিন পর পর, এর থেকে বেশি টাইম নেবেন না, হাইস্ট 3 দিন। 3 দিন পর পর কমপক্ষে ভিডিও ছাড়তে থাকবেন। এভাবে 6 মাস, এভাবে 6 মাস আপনি ছাড়তে থাকবেন ভিডিওর পর ভিডিও। 6 মাসে কয়টা ভিডিও হবে? 30 দিনে 1 মাস, তো 180 দিন। 180 দিনে ধরেন আপনি কয়টা 40-50টা ভিডিও আপনি ছাড়বেন, 40টার মতো ভিডিও ছাড়বেন, দেখবেন ভিউ হবে না, এবার ছাড়তে থাকবেন। দেখবেন এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস সময় যাবে, দেখবেন আস্তে আস্তে ভিউ বাড়বে, এবং যখন বাড়া শুরু হবে তখন কিন্তু আর থামবে না। কারণ যখন আপনার একটা ভিডিওতে ভিউ বাড়বে, ইউটিউব বুঝবে তার ভিডিওতে ভিউ হচ্ছে, ইউটিউব অন্য ভিডিওগুলোকে ছড়িয়ে দিতে থাকবে। তো আপনারা হাল ছাড়বেন না, আপনারা ভিডিও ছাড়তে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত ছিল এটা নিয়ে যে কিভাবে নতুন একটা চ্যানেলে ভিডিও ছাড়ার পর ভিউ বাড়াবেন। আর এটা যেহেতু আমার এই চ্যানেলের একদম প্রথম ভিডিও, আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে দিই। আমি আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়বো, এবং আমার এই ভিডিওগুলো হবে হলো গিয়ে বিভিন্ন ইনফরমেশন নিয়ে, কিভাবে ফেসবুকে ভিউ বাড়াবেন, কিভাবে ইউটিউবে ভিউ বাড়াবেন, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন, কিভাবে মনিটাইজেশন পাবেন, মানে যখন যে আপডেট আসবে নতুন নতুন, সেটা সম্পর্কে জানাবো। যে কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি যে এখন শুরু করেছি ভিডিও ছাড়া, 2 দিন পর পর আপনারা ভিডিও পেয়ে যাবেন। যে কোনো এই টাইপের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আপনার যে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া আমার মেল তো দেওয়া আছে, আমাকে মেল করতে পারেন। তাছাড়া আপনি যদি চান কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ভিডিও, আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও বানাবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে কিন্তু একদম খোলামেলাভাবে কথা বলবো। যেমন দেখা যায় অন্যান্য যারা ইউটিউবার আছে তারা কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে একদম কথাগুলো বলে। আমি অতটা সাজিয়ে গুছিয়ে বলবো না, আমি একটা মন থেকে যেটা আসে, যেমন মানুষের স্ক্রিপ্ট বানায়, বাট আমি কোনো স্ক্রিপ্টও বানাইনি, আমি কিন্তু নিজের মন মতো করে আপনাদের সাথে কথা বলেছি। আর আমার এই চ্যানেলটি অর্থাৎ গ্রো উইথ তুর্য, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ইনফরমেশন পেতে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর আমার এই চ্যানেলটি অর্থাৎ গ্রো উইথ তুর্য, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ইনফরমেশন পেতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।